একটু বয়স সঙ্গে কি হয় না হয় তুমি দৌড়ে দিয়ে যায়, কোথায় যায়, কি করো, কি হয়, এগুলা কি মানুষ ভালো কয়? আরে তোমার জন্য তো আমি আছি। তুমি আমাকে এটা ভেঙে বলতে পারো না? আমার সঙ্গে আজ পর্যন্ত তুমি ফিরে হতে পারো না? তাহলে তো তোমার সব সমস্যার সমাধান হয়ে যায়, আমি করে দিতে পারি। দেখেন শাশুড়ি আম্মা, আপনি আমার রাগ বাড়াবেন না। আপনি আমার জন্য কি করতে পারেন? হ্যাঁ, বাবা আলমগীর, আমি বলি কি, একটু ঠান্ডা মাথায় কথা বলো। আমি তোমার জন্য কি পারি না? আসলে তুমি যেটার জন্য ওখানে গেছো আমি তো সেটাই তোমার পূরণ করতে পারি। তুমি তো চাইলেই আমি দিতে পারি। তুমি যখন শাশুড়িকে এই কথা বলতে লজ্জা পাচ্ছ, আমি তো তোমাকে আজকে নিজে মুখে বললাম। তোমার কি আমাকে ভাল লাগে না? আমি কি দেখতে অসুন্দরী? আর আমার নেই কি? আরে বাবা, আমার মেয়ের চেয়েও তো আমি চ্যাংড়া যুবতী। মানুষ দেখলে এখনো বলে যে আমার নাকি বিয়েই হয়নি। আর তুমি এরকম শাশুড়ি ফেলে ওখানে যেতে হবে তোমাকে? হ্যাঁ, এ একটা কথা বলছো তুমি? দেখেন আম্মা, আসলে না এসেই বা কি করবো? মনের কষ্টের কথা তো কাউকে শেয়ার করে কুল পাইনি। আপনার মেয়ের আজ এই অসুখ, কাল ওই অসুখ, এই ওষুধ কিনতে কিনতে আমার জীবনটা ঝালাপালা হয়ে গেল। যা ইনকাম করি সব ওই কাজেই যায়। আবার এদিক বাড়িতে ফিরে নিজে যে একটু শান্তি সুখ করবো আপনার মেয়ের দিয়ে, সেটাও পূরণ হয় না। তা আমি কি করব আপনিই বলেন। আমার একটা বিধি ব্যবস্থা আপনার শাশুড়ি আপনার কাছে কেমন করে করতে বলবো? এটা কোনো বন্ধু বান্ধবকে বলা যায়, আপনাকে তো বলা যায় না। আর আপনি যখন এত করে বলছেন, ঠিক আছে, আপনার ওখানে আসতেছি, দেখি আপনি আমার কি ব্যবস্থা করেন। হে বাবা আলমগীর, তুমি কি তাহলে কালকে আসতেছো? কাল না আম্মা, আমি পরশু দিন আসি। আসলে সত্যি করে বলেন তো, আমি আপনার ওখানে যাই কি করব, আর আপনি আমার জন্য কি ব্যবস্থা করবেন বলেন, আমার মাথায় আসতেছে না। বোকা ছেলের কোথাকার, কিচ্ছু বোঝে না। এরে আমি এতক্ষণ ধরে পেঁচাল করে কি বোঝাচ্ছি? আরে বাবা, তোমার যেটা লাগবে সেটাই তো আমি তোমাকে দেব। তুমি বোঝো না? বোঝো না কেন? আমি তোমার জোয়ান মদ্দা শাশুড়ি। তারপরে দেখো, তোমার শ্বশুর যখন অকালে চলে গেছে, তখন তো আর আমার কোনো গতিবেদ কিচ্ছু নেই। তুমি চাইলেই তো আমি তোমাকে সব দিতে পারি। বোঝো না কেন রে বাবা? আরে আমার মেয়ে অসুস্থ, তাতে কি হয়েছে? মেয়ের ওষুধ কিনে কিনা টাকা লাগে, যা কিছু লাগে দিচ্ছ, ভালো কথা। কিন্তু তোমার যেটা আসলে দরকার, তুমি যে জন্য এদিক ওদিক ছুটে বেড়াচ্ছ, এটা আমাকে বলার কথা না। তবুও তো আমি শুনতে পাচ্ছি, বলো। কিন্তু বাবারে, তুমি একবার এসে আমাকে একটু দেখোই না, কেমন লাগে? আচ্ছা বাবা, তোমাকে একটা প্রশ্ন করি। তুমি তো আমাকে আমাদের বাড়িতে এসে দেখছো, আসলে কি আমি দেখতে শুনতে খারাপ? আমার কোনো কিছু দেখে তোমার ভাল লাগেনি? কোনো কিছু তোমার মন চায় না? বলো তো বাবার। হ্যাঁ আম্মা, ভালো তো লাগেই, মন তো চাই, কিন্তু আপনার শাশুড়ি বলে তো আর কিছু বলতেই পারি না। কি করে যে এই কথা আপনাকে বলি, আপনি বোঝেন না এটা? কোনো জামাই কি শাশুড়িকে এই কথা মুখ ফসকে বলতে পারে? আজকে না হয় আপনি আপনার মেয়ের গ্যাপটা পূরণ করার জন্য সেই স্বার্থে আপনি আমার সঙ্গে এই কথাটা বলছেন, কিন্তু অযথা যদি আপনাকে এই কথা আমি বলতাম, তাহলে কি আপনি এই কথায় রাজি হতেন? বলতেন যে বদমাইশ জামাই, তাছাড়া আর কি বলতেন? ঠিকই বলছো বাবা, আসলেই ঠিক। তুমি যেটা বলছো এটাই বাস্তব। তবে শোনো আলমগীর, আসলে আমার মেয়ের স্বার্থে বলি, আর আমি আমার প্রয়োজনে বলি, তুমি যেটা মনে করো সেটাই ঠিক। তবে শোনো, তুমি যেহেতু কালকে আসতে পারছো না, পরশু দিন আসছো তাই না? আসো, দেখো, আমি তোমার জন্য পথ চেয়ে আছি। আরে আমার এত ইচ্ছা যে তোমাকেও তো আমি, মানে, মনে মনে অনেক কিছু ভাবি, কিন্তু তোমার শ্বশুর যেহেতু নেই, তো তোমাকে যে এই কথাটা কি করে জানাই? আবার কখনো মনে মনে ভাবি, যদি এই কথাটা আমার মেয়ে জেনে ফেলে, তাহলে তো আমার কি হবে? আমার তো মানুষও থাকবে বলো? আর আমার মেয়ে তো কোনোদিন তোমাকে আমার বাড়িতে আসতেই দেবে না এই কথা জানতে পারলে। শোনো বাবা, খবরদার, তোমার আর আমার এই সম্পর্কের কথাটা মেয়ে যেন কখনো বুঝতে না পারে, এটা মাথায় রাখবা তুমি। আরে তুমি আসো না, তোমার যখন দরকার শ্বশুর বাড়ি আসতে তো আর তোমার নিষেধ নেই। যখন খুশি আসবে, যত তোমার লাগবে, ওই তোমার এদিক ওদিক কোথাও যাওয়া লাগবে না, আমাকে করবে এসে। আমি তোমাকে সবকিছু উজাড় করে দেবো। আরে আমার মেয়ে হ্যাংলা পাতলা হয়েছে আমার পেটে কেন, এটা আমি জানি না। দেখো না, আমি কত সুন্দর সুরল শরীর স্বাস্থ্য আমার, কত সুন্দর উঁচু লম্বা ফিট ফিগার। আর তোমার মতো এরকম ইয়াং জামাই, এইরকম উঁচু লম্বা একটা হ্যান্ডসাম একটা জামাই থাকতে, তোমার শাশুড়ি এভাবে দিনের পর দিন অনাহারে থাকবে? শ্বশুর নেই বলে কি তার কোনো কিছুই কপালে জুটবে না? তাকে হয়? হ্যাঁ, আমি মনে করি আলমগীর, তুমি আমার সব আশা পূরণ করবে, একদম নিরাশ করো না। বাবা তুমি আসো, দেখবে তোমারও ভালো লাগবে। আবার
তোমার যে অভাবটা ছিল সেটাও পূরণ হবে, আমার মেয়ের উপরেও কখনো এতটা প্রেশার যাবে না। ও অসুস্থ আছে ভালো কথা, থাক না 6 মাস, দরকার কেউ কাছে থাকা, আমি তোমাকে চালিয়ে নেব, সমস্যা কোথায়? আরে বাবা, একটা বার শুধু তুমি এসে দেখে যাও, তখন তুমি বলবা যে শাশুড়ি আম্মা এত সুন্দর লাগতেছে, আমি কালকেই আসবো, বা একদিন আসলে তোমার এখান থেকে 2-4 দিন না থেকে আর যাই কেমন চাইবে না। এটা আমি গ্যারান্টি তোমাকে বলতেছি। কারণ আরে বাবা, আমি কতদিন এভাবে অনাহারে পড়ে আছি, দেখো না, আমার তো লাগবে, আমি কার কাছে যাবো এই সময় বলো? এখন মেয়ে বিদিছি, তুমি আমার মেয়ের জামাই, এখন তুমি যদি আমাকে এইভাবে ঠিকঠাক মতো চালাইতে পারো, তাহলে তোমারও হলো, আমারও হলো, মান ইজ্জতে বজায় থাকলো, মানুষে কোনো কটু কথা আমাকে নিয়ে বলার সুযোগটা পাইলো না। আরে আমার এক দেবর আছে, সে এসে আমার কাছে ঘুরঘুর করে, চান্স নেই, বলে যে ভাবি কেমন আছেন, দিনকাল কেমন চলতেছে, মানে নানান কথার ফাঁকে সে ওইটা আসলে পাওয়ার চেষ্টা করে। আমি তো এইগুলো বুঝি, কিন্তু ওকে কোনো পাত্তাই দিই না, কারণ ও একটু মুখ ফক করে আছে, ও একটা কিছু করলে মানুষ আলো সেটা যে বলে দেয়, ওর নামে গ্রামে কত সালিশ বিচার হলো, এই জন্যই তো ওকে ধরা দিই না, আর তেমন কোনো মানুষও খুঁজে পায় না। এই জন্য বলতেছি, আসলে তুমি যেটার জন্য ধিক্কার দিয়ে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছ আমি শুনতে পারলাম, তো এই জন্য তোমার কাছে আমি দাবি করতেছি, আমার কাছে থাকতে কেন তুমি এদিক ওদিক যাবে? আরে আমাকে চুটিয়ে করে মানে একদম ইয়ে করে ফেলো, কোনো সমস্যা নেই, আমি তোমাকে পারমিশন দিলাম, দেখো তোমার অনেক ভালো লাগবে। আরে আমার এই না করতে করতে সব কিছু কেমন যেন ছোট হয়ে গেছে, বুঝতে পারছো? তোমার খুব ভারী মজা লাগবে, তুমি আসোই না। আর শোনো, মেয়ের মুখে আমি গল্প শুনেছি তোমার ওইখানে নাকি অনেক লম্বা, অনেক মোটা ওইটা। আর এই কথা শোনার পর থেকেই কিন্তু আমার মনে অনেক স্বাদ জাগছে বাবা, একটা দিনের জন্য হলো আমি তোমার কেউ ওইটা চাই, ওইটা আমার নিতে হবে। তো সুযোগ যেহেতু আছেই, বাড়ি তো আর কেউ থাকে না, শুধু আমিই পড়ে আছি। ওই যে তোমার ছোট শালাবাবুটা, সে তো ওই যে মেসে থাকে, লেখাপড়া করে, প্রত্যেক বৃহস্পতিবার একদিন বাড়িতে আসে, তো আমি তো একাই থাকি। এই 6টা দিন তো রাত্রে তুমি আমার কাছে এসে ঘুমাতে পারো। দেখো চিন্তা ভাবনা করে কি করবা, জীবনে তোমার চলার একটা সুন্দর পথ আমি বের করে দিলাম, বুঝতে পারছো? তাহলে আম্মা, আমি আগামী পরশুদিন চলে আসতেছি। আর শোনেন, আপনাকেও আমি বলে রাখি, আপনার কাছে যে ফোন করে আমি কথা বলছি বা এই সমস্ত শেয়ার করছি, আপনার মেয়েও যেন এটা না জানে, কারণ ও অনেক জেদি মেয়ে। ও যদি একবার এটা জেনে যায়, তাহলে আপনার বাড়িতে আমাকে কোনোদিন আসতেই দেবে না। খুব খেয়াল, এটা আপনাকে আমি সজাগ করে দিলাম। হ্যাঁ রে বাবা, এই কথা কি মেয়েকে আমি বলতে পারি? এখানে তো স্বার্থটা তো আমার। আরে বাবা, আমি তো তোমাকে পরাণ ভরে দেব, আমি তোমাকে পাবো, তোমারটা আমি নেব। আরে তুমি আমাকে এক রাত তো থেকে যাও, একটা রাতে 3-4-5 বার নেই, চিৎকার তুবুর যেমন খুশি, বুঝতে পারছো? এসে এখানে থাকবে, ঘুমাবে, আমাকে আদর আপ্যায়ন করার সুযোগ দিবে। আমি তোমাকে যেভাবে আদর আপ্যায়ন করবো, আমার মেয়ে তোমাকে এভাবে কখনো কোনোদিন এভাবে আদরই করেনি, এভাবে সব কোনো কিছু দেয়নি, আমি উজাড় করে দেবো। আরে বাবা, নানান রকম আইটেম, বুঝতে পারছো? তুমি যেদিক খুশি, যেদিক মন চাইবে তোমার, তো সেদিক দিয়েই থাকবে, বুঝতে পারছো? কোনো সমস্যা নেই, এই রুম কি আর ওই রুম কি, আর যেদিক কি মানে তোমার যা ইচ্ছা তুমি খাও, শও, যা খুশি তা করো। শ্বশুর বাড়ি না তোমার, এখানে তোমার কোনো নিষেধ নেই। তবে আমি গ্যারান্টি বাবা, মানে তোমার এতটাই ভালো লাগবে, তোমার বারবার মন চাইবে। আর শোনা বাবা, আমি অনেকদিন অনাহারে আছি, তোমার কাছে আমার আপত্তি এইটুকু, তুমি মিস করো না, কত আগামী 1 দিন তুমি চলে আসছো। আরে বাবা, তোমার সাথে কথা বলতে বলতে তো আমার যে কেমন লাগতেছে, একদম সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, একদম ভিজে যায়, বুঝতে পারছো? তুমি চলে আসো বাবা, আমার আর দর্শ হয়েছে না। আর শোনো, তুমি যে আমাদের এখানে আসবে, এইটার জন্য মেয়ে না বোঝে, তুমি বাইরে যেভাবে যায় রাগ করে যে 2-4 দিন থাকো না, মেয়েকে এটাই বোঝাবা যে তুমি বাইরেই আসো, অথচ তুমি এখানে এসে চুটি মজা করবা, এখানে শ্বশুর বাড়িতে ভালো মন্দ খাবা, থাকবা, ঘুরবা ফিরবা, এ বেলা বেলা করবা। আরে শাশুড়ি আছে না তোমার, দেখো না, আরে প্রয়োজনে আমাকে দিয়ে যদি তোমার না হয়, তোমার এই যে ছোট চাচি শাশুড়ি আছে, ওর স্বামী তো বিদেশ গেছে, ও তো একলা পড়ে আছে, ও আমাকে সেদিন বলছে ভাবি আমার তো দিন পর যায় না, এত যৌবন ভরা মানুষ আমি, আমাকে তো আপনার এই যে দেবর
মানে রেখে বিদেশ গেছে, আমি কি করব? মানুষের বউরা কেমনে করে থাকে আমি জানি না, আমি তো আর পারছি না। তখন ওকে আমি একটা কথা বলে থামিয়ে রাখছি যে তুই থাক, আমি তো একটা ব্যবস্থা করব। তো তোমার যদি আপত্তি না থাকে, আরে বাবা তোমার ছোট চাচি শাশুড়ি আছে, ওকেও তুমি করতে পারো, বুঝতে পারছো? ও একদম প্রস্তুত। তোমার কথা যদি বলি তাহলে একদম নিচে খাড়া হবে, বলবো যে হ্যাঁ আমি দিব। প্রয়োজনে আমাদের দুজনকে একসঙ্গে তুমি ইয়ে করবা। আমি ওকেও ডেকে নিয়ে আসবো আমার বাড়িতে। ও খুব পচ্ছে আছে, ও আমার চেয়েও বেশি পচ্ছে আছে, ও নারে আসছে না, ও চ্যাংরা মানুষ না। তবে আমার চেয়ে তোর চেহারা একটু বেশি ভালো। তুমি এখন কাকে নেবে তুমি জানো। তবে তুমি চাইলে দুজনকেই একসঙ্গে থাকতে পারো, আবার আমার বাড়িতেই থাকবা, যখন খুশি তোমার ওই চাচি ছোট চাচির শাশুড়িকেও ইয়ে করতে পারো, আমাকে কোনো নিষেধ দেও, ও তোমার জন্য থাকলো, বুঝতে পারছো? তুমি চলে আসো নিশ্চিন্তে, তোমার অভাব আছে নাকি? তুমি এদিক ওদিক যাও খালে। তাহলে আম্মা, ওই আমার ওই ছোট চাচি শাশুড়ি আর আপনি দুজনে থাকবেন? হ্যাঁ। আরে বাবা, থাকবে না কেন? তোমার চাষির শাশুড়ি তো সে তো নিজে মুখে চাই রাখছে রে বাবা, আর আমি তাকে আশ্বাস দিছি যে হ্যাঁ আমার হলে তোরও হবে। তো আমি যখন তোমাকে হাতে পাচ্ছি তাহলে নিশ্চয় ওর হবে। আর তোমার তো এখানে ফলাল করে তুমি চলবে রে বাবা, আসি না? তোমার লাগবে কত? কিসের জন্য তুমি আমার মেয়ের উপরে অভিমান করে এদিক ওদিক চলে যাও, এটা আমি বুঝি না। আজকে তোমাকে পারমিশন দিয়ে দিছি, তুমি দুজনকে একা ধারে করে যাবে, বুঝতে পারছো? আরে বাবা তুমি আসো না, তারপরে দেখো কি করি। আর শোনো, মাঝে মধ্যে একটু ভিডিও কল দিও, যদি ফাঁকে টাকে থাকো, তাহলে মোবাইলে তো আমি অনেক কিছু তোমাকে দেখাতে পারি, তুমিও দেখলে হাত দিয়ে ওইটাই করে দেবা। আর আমার ওইদিকে হলো, এতদিন তো আসি রে বাবা, কি আর বলবো তোমাকে। ওই বেগুনের ভরসায়। শোনো, এই সমস্ত সব বাদ দিয়ে তুমি সরাসরি আসো, কোনো কিচ্ছু আর লাগবে না আমার। আমি এখন খুশি, তোমার কথার জবান পাইছি, যেন আমার আমার সাথে তোমার কথা ঠিক থাকে, বুঝতে পারছো? ঠিক আছে আম্মা, আমার তো আপনার এই কথা শুনে খুবই খুশি লাগতেছে, মনে হচ্ছে আজকেই চলে যায়, কিন্তু অনেক দূরে আছি তো এজন্য আজকে না, আমার আসতে 2 দিন সময় লাগবে, আমি 2 দিন বাদে আপনার বাড়িতে সোজা দিক দিয়ে চলে যাব। আর শোনেন, এই আশাতে আপনার মেয়েও জানবে যে আমি বাইরে আছি রাগ করে, সে এটাই বুঝবে আমি এসে কমপক্ষে 5-7 দিন আপনার বাড়িতে থাকবো। কারণ যেহেতু আপনি একা না, আমার ছোট চাচি শাশুড়িকেও ম্যানেজ করতে হবে, তাহলে তো দুজনকে সময় দিতে হলে তো আমার একটু বেশি সময় থাকতে হবে। তো ঠিক আছে, আপনারা রেডি থাকেন, তাকেও রাজি খুশি করে রাখেন, আমি কনফার্ম আগামী পরশুদিন চলে আসতেছি। তো এখন রাখি, আমি বাইরে আছি তো বাজারের উপরে, মানুষের সামনে এত কথা বলা যাচ্ছে না। ওকে, বাই। ওকে শোনা, ঠিক আছে রাখো। তো বন্ধুরা, আমার এই জামাই আর আমার এই সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর শোনো, তোমাদের যদি এই ভিডিওতে বিন্দুমাত্র বিনোদন দিতে পারি, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওতে একটা লাইক দিবে, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর মজার গল্প নিয়ে আসছি, ততক্ষণে সবাই তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন নেবে। আর একটু অপেক্ষা করো, আসছি আবার ফিরে। আল্লাহ হাফেজ।